স্ট্রেট বলতে চাই যে দেখুন, আপনারা তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের অনেক বড় বড় ঢ্যামনা ঢ্যামনা নেতা ছিল, আমাদের অনেক বড় বড় ঢ্যামনা ঢ্যামনা নেতা ছিল, আমাদের অনেক বড় বড় ঢ্যামনা ঢ্যামনা নেতা ছিল, যাদের মুখে আমি আজীবন শুনে এসেছি আমরা সিপিএম এর সাথে লড়াই করেছি। অনেক ববি, অনেক অরূপ, অনেক জাভেদ খানকে দেখেছি তারা নাকি সিপিএম এর সাথে লড়াই করেছে। যেই না সরকার পড়লো, সেকেন্ড দিন গিরগিটির মতো, গাদ্দারের মতো লেজ গুটিয়ে উল্টো দিকে পালিয়ে গেল। তাই তারা কোন লড়াই করেছে কিনা আমার দেখার দরকার নেই। আমি আমাদের কর্মীদের বলছি যে এই গাদ্দারদের কি লড়াই করেছে সিপিএম এর সাথে তা আমাদের দেখার দরকার নেই। আজকের দিনে দাঁড়িয়ে যে বিজেপির সাথে লড়াইটা দিতে পারবে সেই কিন্তু ইতিহাসের পৃষ্ঠায় থাকবে। আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস নেতাস। যে যাবে যাক, এই এখন বাংলার ইতিহাস এবং তৃণমূল কংগ্রেসের ইতিহাস আজকের দিন থেকে লেখা হবে। যারা আজকের দিনে দাঁড়িয়ে লড়াই করতে পারছে, আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে আমরা দিদির সৈনিক। যদি দিদির সৈনিক হয় তাহলে 10টা কেস খেতে হবে। 1 মাস জেলে গেলে কেউ মরে যায় না ভাই। আমাদের অনেক লোক জেলে গেছে, বেল পেয়ে 3 সপ্তাহ পর বেরিয়ে এসছে। কি আছে? স্বাধীনতা সংগ্রামে লোকে বলতো যদি জেলেই না গেলাম তো আর সংগ্রাম কি করলাম। তো আমি প্রত্যেকটা কর্মীকে বলছি যে আমরা দিদির সাথে আছি কিন্তু ঘর থেকে বেরোচ্ছি না। ভাই দিদির সাথে আছেন তো ঘর থেকে না বেরোতে হবে না। আমরা তো দিদির সাথে আছি, আমি তো ঘর থেকে বেরোচ্ছি। ঘর থেকে বেরিয়ে কোথায় যাচ্ছেন? ওই দিদির কাছে পার্টি, ওই কালীঘাটে বেরিয়ে কোথায় যাচ্ছেন? রাস্তায় নামছেন, এলাকায় যাচ্ছেন, কর্মীরা যারা আক্রান্ত হচ্ছেন বলে বলছেন তাদের বাড়িতে যাচ্ছেন, আপনার যে লোকসভা কেন্দ্র সেখানে গেছেন, নাকি ওই ডিম থেরাপির ভয়ে যাচ্ছেন না? আর ওই হুঁশিয়ারি, ভিডিও বার্তাতে হুঁশিয়ারি, কোথায় আপনাকে কোথায় রাস্তায় নামতে দেখছি? গেছেন কালীঘাটে বা কোথাও, ওই বৈঠক করেছেন, প্রেসের সামনে বসে বক্তব্য, তারপর গাড়িতে উঠে চলে গেলেন। আর কর্মীদেরকে বলছেন রাস্তায় নামুন, নেমে মারামারি করবেন, তারপর সমস্যায় ফেসে যাবেন, জেল খাটবেন। জেল খাটাতো তো আপনি একটু জেল খেটে দেখান না। আপনি তো জেল যাত্রা আটকানোর জন্যে কত কী করছেন, নিজের জেল যাত্রা আটকানোর জন্য কত কী করছেন, আর কর্মীদেরকে বলছেন 1 মাস জেল খাটবেন। জেল না খাটলে আর কি সংগ্রামী হলেন? বুঝতে পারছেন? নিজে ঠান্ডা করে নিজে যাচ্ছেন না, এত অত্যাচার বলে বলছেন সোশ্যাল মিডিয়াতে, কর্মীদের পাশে যাচ্ছেন না। নিজে সংগ্রাম করে মরিয়া ভাব দেখিয়ে লড়াই করব বা তাতে যা হবে, জেলে যাব, সেসব নেই। কর্মীদেরকে লেলিয়ে দিচ্ছেন। এটা ঠিক, কর্মীরা কেউ বের হচ্ছেন না, সেই জন্য ওনাদের আক্ষেপ, পারছেন না বের হতে, আবার ভাঙন হয়েছে। তো কর্মীদেরকে রাস্তাতে নামানোর চেষ্টা করছেন। কর্মীরা তো এমনিতে যা কর্মী থাকার কারণে সে তো দেখতে পাচ্ছেন কি হয়েছে। যারা নেতা হয়ে গেছিলেন তাদের তো ডিম থেরাপি দেওয়া হচ্ছে, পুলিশ ধরলে হচ্ছে, না ধরলেও বাড়িতে গিয়ে হচ্ছে তো। তারা তো বুঝে গেছেন যে দলটা করতে গিয়ে কী সর্বনাশটা হয়েছে। আবার তারা রাস্তায় নামবেন। এখন ওনাদেরকে ভোকাল টনিক দিচ্ছেন, জেল না খাটলে তো নেতা হওয়া যায় না। বাপ রে বাপ! তাই তো বলছি, নিজে একটু খেটে দেখান। নিজে বাড়ি থেকে ঠান্ডা গাড়ি, কালো কাঁচ দিয়ে বা যায় না কেমন গাড়ি আসেন, এসে ঢুকে পড়ছেন আর টুক করে বেরিয়ে চলে যাচ্ছেন। বলে আমার তো কোনো পুলিশ নেই, সিকিউরিটি নেই। আপনার আবার কী লাগবে? আপনি তো নিজেই তো সিকিউরড অবস্থায় যাতায়াত করেন। আর কর্মীরা নিচু তলাতে থাকেন, তারা তাদের মতো করে পলিটিক্স করেন। আপনাদের কথা শুনে উস্কানিতে অনেক কিছু করেছিলেন, এখন তারা ফেঁসে গেছেন, আবার তারা ফাঁসবেন নতুন করে, যেভাবে পরিবর্তনটা এসছে। ফলে উনি চেষ্টা করছেন এইসব বলে টলে, কিন্তু মানুষের প্রশ্ন করা উচিত বা ওনাদের কর্মীদেরই প্রশ্ন করা উচিত যে দিদি আপনি অন্তত 1 মাস জেলে গিয়ে দেখান, তবে তো আমরা একটা কনফিডেন্স পাবো, একটু দেখান, এটা বলা উচিত। আর ওনারও দেখানো উচিত, দেখো আমি কত মরিয়া লড়াই করলাম, দেখো জেলবন্দি হয়ে গেলাম, কি হয়েছে, এই তো 101 মাস ছিলাম, কই দেখান, একটু দেখান, মানুষ দেখতে চান। কিন্তু দর্শক শুরুতে কি শুনলেন দর্শক? এ কি শুনি মহুয়ার মুখে? ঢ্যামনাই বললেন তো নাকি কি বললেন? ওরকমই তো লাগলো কানে। এ কি কথা? অরূপ, জাভেদ খান, ববি, তাদেরকে ঢ্যামনা নেতা? ইস, এটা বাঙালির নাকি ভাষা? না, ভাষাতে তো গালিগালাজ আছে, বাংলা তো গাল আছে, কিন্তু সুস্থ সংস্কৃতির এই যে কথা বলার চেষ্টা করেন না টিএমসির লোকেরা, এটা নিজের দলেরই নেতা ছিলেন, এখনও তো তারা টিএমসি বলছেন দেখতে পাচ্ছি, যাই হোক সরে এসছেন কালীঘাট থেকে, কিন্তু তারা এই রকম হয়ে গেলেন, ঢ্যামনা নেতা হয়ে গেলেন। এতদিন ভালো ছিলেন,
এই ববি, এই অরূপ, তাতে কত গদগদ হতেন নেত্রী, যেই সরে গেছেন তারা ঢ্যামনা হয়ে গেলেন। আচ্ছা, দলটা কি সব ঢ্যামনা ঢেমনিদের দল ছিল নাকি? সবাই নাকি চলে যাচ্ছেন, তাহলে কাদেরকে নিয়ে দলটা হতো? আজকে এই যে বলছেন সব ঢ্যামনা ঢ্যামনা নেতা, অমক তমক, ঢ্যামনা ঢেমনি, তো তার মানে তো তৃণমূল কংগ্রেসটা চলতো ঢ্যামনা ঢেমনিদেরকে দিয়ে। বা এখন আরও সব বলছেন গাদ্দার, অমক তমক, তার মানে গাদ্দার দিয়ে চলতো। আবার অনেককে বলেছেন চোর, চোরটা বলছেন নিজেরাই, যে ওরা নিজেদের চুরি বাঁচাতে তারা এখান থেকে সরে গিয়ে শাসকের সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছেন, তার মানে চোর টোর দিয়ে দলটা চলতো। আবার বলা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে চরিত্রহীন, কে কোথায় কী চেটেছে সেটাও বলা হচ্ছে বিধানসভাতে দাঁড়িয়েও। তারপরে এই চাঁটাচাঁটি লোকজনদেরকে দিয়ে পার্টিটা হতো। নিজেরাই প্রকাশ বলে দিচ্ছেন যে দলটা অ্যাকচুয়ালি কাদেরকে দিয়ে চলতো, কাদেরকে নিয়ে চলতো। আবার এই দলকে নতুন করে দাঁড়ানোর কথা বলছেন, যখন নিজেরাই প্রকাশ করছেন, এতদিনে প্রকাশ করছেন, আপনাদের চোখে ধরা পড়েনি, যখন সবাই চলে যাচ্ছেন, পরিবর্তনটা এসে গেছে, উল্টে গেছে, এখন অগোছল, এখন সব আপনাদের চোখে ধরা পড়ছে। তাহলে আপনাদের চোখটা কি চোখ, যে দলটা যখন চলছিল তখন কাউকে দেখতে পেলেন না, কে ঢ্যামনা, কে ঢেমনি, কে চাঁটা, কে চোর, এখন দেখতে পাচ্ছেন। আগে আপনাদের চোখের অপারেশনটা, ছানিটা ঠিক করে কাটান, ছানিটা কেন আমরা দেখতে পেলাম না সেই সময়। আগে ছানির অপারেশন করেছেন কি, তারপর নতুন করে দলের কথা ভাববেন। মানে অদ্ভুত লাগছে দর্শক। এরা ভাবছে যে ওদের নামে দু চারটে বলে দিলাম মানে আমরা খুব ভালো হয়ে গেলাম মানুষের কাছে। না, মানুষ এই প্রশ্ন তুলবেন, এতদিন আপনাদের চোখটা কোথায় ছিল, এতদিন কেন বুঝতে পারেননি, আজকে কেন বলছেন? তার মানে আপনারাই হচ্ছেন ওই যেগুলো বলছেন ওইগুলোই। এখন যেহেতু বেকায়দায় পড়ে গেছেন, সেই জন্যে ওদেরকে বলে নিজেদের একটা ভালো ইমেজ দেখানোর চেষ্টা করছেন। এটা মানুষ বলবেন, এটা মানুষ বলবেন, এটা কোনো কথা হলো দর্শক? একজন এমপি তাদের দলেরই লোকজন ছিল, তাদের উদ্দেশ্যে এই রকম শব্দ ব্যবহার করছেন। হ্যাঁ, ইস, কি দল রে ভাই, কি দল! এ গেছে আমাদের সৌভাগ্য আর কি। আর জিন্দিগিতে যেন এই দলটা কখনো না ফিরে আসে। বা বিশেষ করে কালীঘাটে যারা লিড করেন, সঙ্গে নিয়ে আছেন, যেন এরকম না, মানে এইরকম আর অপসংস্কৃতির এই দল যেন আর কখনো কোথাও না জন্মায়। এটা হচ্ছে আমাদের বক্তব্য। কিন্তু দর্শক, একটা টুইস্ট আছে, একটা টুইস্ট আছে। এখানে তো দলের যারা ছিল তাদেরকে তো ঢ্যামনা ঢেমনি এইসব বললেন, কিন্তু যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তাকে কিন্তু বেশ সম্মান দিয়ে কথা বলেছেন, তাকে বেশ সম্মান দিয়ে কথা বলেছেন। দেখবেন দর্শক, মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে তখন মানে ডিরেক্ট শুধু নাম ধরা না, দেখুন কীভাবে কথা বলেছেন। আপনারা কি তাহলে পুরনো কোনো দস্তাবেজ দলিল আপনাদের কাছে যদি থাকে সেগুলো পেশ করবেন? আমরা কিছু জন্য পেশ করবো। তো শুভেন্দু দা তো এখন মুখ্যমন্ত্রী হয়েছে, এমন কোন পুলিশ তো উনার হাতে, পুলিশ তো শুভেন্দু দার হাতে, তো শুভেন্দু দার হাতে পুলিশ, শুভেন্দু দার হাতে কর্পোরেশন। শুভেন্দু দা নিজে বলেছে যে আমি সব চোরকে যত দ্বীপ গর্তেই হোক না কেন আমি খুঁজে বার করবো। তো আশা করি তিনি খুঁজে বার করবেন। শুভেন্দু দা, শুভেন্দু দা, শুভেন্দু দা, দাদা। শুভেন্দু অধিকারী এখন দাদা, শুভেন্দু দা, শুভেন্দু দা, শুভেন্দু দা। আর ববি, অরূপ, যারা ওদিকে, জাবেদ, ঢ্যামনা। বুঝতে পারছেন কি কাল এলো? নিজের দলের লোকেরা ছিলেন কদিন আগে পর্যন্ত একসঙ্গে লড়াই করেছেন, এই করেছেন, তারা হয়ে গেলেন ঢ্যামনা। আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এতদিন কতভাবে সরব হতেন, তিনি এখন দাদা। আমি দেখছিলাম একটি মিডিয়াতেও বলেছেন, খুব প্রশংসা করেছেন, তিনি হয়ে যাচ্ছেন দাদা। এখন ইনারই তো মতিগতি বুঝতে পারছি না, উনি কি চাইছেন। সবাই ইদিক উদিক করছেন, উনি কি সুযোগ পাননি বলে থাকতে বাধ্য হয়েছেন? আর যেহেতু থেকে গেছেন তাই কিছু বলতে হবে সেই জন্য বলছেন? নাকি উনি সত্যি সত্যি এই কালীঘাট টিএমসিকে ভরসা করেন, আস্থা রাখছেন? আস্থা কি স্বেচ্ছায় রাখছেন নাকি বাধ্য হয়ে? অন্য কোনো লাইন খুঁজছেন নাকি? প্রশ্ন দর্শক উঠবেই। যাই হোক, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আরও যারা আছেন তারাও ঠিকঠাকভাবে দেখে নিশ্চয়ই নিচ্ছেন, মানে দেখে নিচ্ছেন সব কিছু, কে কী বলছেন, কে কী করছেন, সেই মতোই তারা এগোতে চাইবেন। পলিটিক্সে অনেক কিছু হয়, অনেক ইকুয়েশন তৈরি হয়, সেগুলো পলিটিক্যাল পার্ট, সেটাও আমরা কিছু কিছু দেখছি, বুঝছি। আশা করা যায় যে যেখানে ঢ্যামনা ঢেমনি, চোর ছ্যাঁচোর চাটা থাক না কেন, মানুষ যে ভরসা নিয়ে বিজেপিকে এনেছে, পরিবর্তন যে এনেছে, সেই ভরসা বিজেপির শীর্ষ নেতৃত্ব বা যারা আছেন ডিসিশন মেকার, তারা শেষ পর্যন্ত বজায় রাখবেন, এটা আমরা কোথাও আশা করি। আর সেই সঙ্গে আমাদের বাংলার একটা বিরাট উন্নতি হবে, সেটা আমরা আশা করি। ওনাদের ড্রামা এদিকে যেগুলো চলছে চলুক, আরও চলবে,
এরকম ছটকাতে 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 একদিন সবাই দেখবেন পুরো পাঁকে ডুবে গেছেন। সেটা অবশ্য বাংলার জন্য আরও মঙ্গল হবে। দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।